লাস্ট ভিডিওতে আপনারা দেখেছেন আমরা ঢাকা থেকে কক্সবাজার কিভাবে এসেছি এবং কী সব এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের সাথে। খুবই জঘন্যভাবে আমাদের কাছ থেকে 190 টাকা করে নিয়ে নিচ্ছে, which is very wrong. Not worth it. আর আজকের ভিডিওতে আপনারা দেখবেন কক্সবাজার এসে কি কি নতুন এক্সপিরিয়েন্স করা যায়। গাইস, আমরা এখন লাল কাঁকড়া দেখবো। লাল কাঁকড়ার বীজ যেটাকে বলা হয়, লিটারেলি যে কাঁকড়া বের হচ্ছে আর ঢুকে যাচ্ছে। গর্ত দেখতেছো? ভিডিওতে যেসব ইউনিক এক্সপ্লোর অ্যান্ড প্লেস দেখানো হবে সেটা হয়তো আপনারা কখনো এক্সপ্লোর করেননি। We are here to explore. এটা আপনাদেরকে জানাবো এটা ওয়ার্থ ইট কিনা কিনা। प्यारे प्यारे लम्हे प्यारी प्यारी बातें सपनों के दिन हैं सपनों की रातें আমরা কই কই যাচ্ছি? আমরা যাবো যে তোমার শালসা বিচে, তারপর শালসা বিচের আগে যাবো যে হিমসরিতে গিয়ে তারপর পাহাড়ে উঠবো। পাহাড় থেকে আমরা কোলা থেকে উঠলাম একটু আগে, এখন কলাতলি থেকে কলাতলি থেকে উঠছি। কলাতলি থেকে আমরা যাচ্ছি হচ্ছে হিমচড়ি। গাইস, এখানে ঢুকতে হলে একটা টিকিট পারচেস করতে হয়, হুইচ ইজ 35, মানে 35 টাকা করে। আমরা এখন কি কি করবো এই জায়গা? অ্যাক্টিভিটিসগুলো কি থাকবে? এখানে আমরা পাহাড়ে উঠবো। এখানে একটা ঝর্ণা আছে, এটা যদি এখন ওপেন থাকে ওখানে ঝর্ণার মধ্যে যাবো। আই ডোন্ট নো কেন সবাই ব্যাড রিভিউ দিতেছে, বলতেছে যে এখানে কিছু নাই। I might never be a knight in shining armor I might আমরা never be একটা, দুইটা, তিনটা, চারটা স্টেপ উঠছি। তুমি টায়ার্ড হয়ে গেছে নাকি ওদের জন্য ওয়েট করতেছে? কোনটা? অ্যাপ্রক্সিমেটলি 12 ফ্লোরের মতো এরকম একটা উঁচু জায়গায় আছি। আমার পিছনে বিচ, সূর্যটা ঠিক মাঝ বরাবর আছে, আর ক্লান্ত হয়ে গেছি প্রচুর, যা দেখে বুঝাই থেকে বেশি কম এই তোমাদের জন্য। I might never be a knight in shining armor I might never be the one ক্রেজি ব্যাপার স্যাপার। সো এরকম কখনো এক্সপিরিয়েন্স হয় না, দিস ইজ মাই ফার্স্ট টাইম। to flowers but I can be the one tonight যদি তুমি একা থাকো তাহলে পাহাড়ে ভ্রমণ করো। লাস্ট মুহূর্তে আসতে না আসতে একটা ঝর্ণা দেখতে পারলাম। এটা কাইন্ড অফ ঢাকা ওয়াটার কথা মনে করতে কেন এরকম হলুদ হলুদ পানি বেরোতো তো। আই নিড দিস ফ্রিকিং ডিজাইন। আর আমার এখন হলো তাল গাছ হলো তুই হাফ প্যান্ট কিনে দিবি সিরিয়াসলি মেরি কিনো মেরি আমার এটা আমার একটা স্মৃতি থাকবে। আমার খুব কষ্ট ভাষার মতো যে জায়গা কিনতে পারে না, বাঘের জায়গা। আমি যখন পড়ছিলাম বুঝছো, ও আমার বলতেছে যে এই বেটা এগুলো বাঁচিয়ে দেশে করে আসে। এইটা কি ঠিক আছে? এটা যদি আমি উত্তরায় ঘুরে এটা বইরা মার্কেটে দিকে মানে পাগল করবো না মানে। কেন পাগল বলবে? আমার একটু বলো কেন পাগল বলবে? ও শপিং করা স্টার্ট করে দিছে লিটারালি। আমার একটু পর আমার গেট হচ্ছে যে সবাই দেখবে। ও চিকি মিকি প্যান পায়ে গেছে। आसमां को छू कर देखा तारों की गली सवारी चांद पर भी नाचे हम की तूफानों से এখন অ্যাপ্রক্সিমেটলি 4টার উপরে বাজে, হুইচ ইজ 4:45 এরকম একটা টাইমিং। সো আমরা এসেছিল বিচ সেলসা রিসোর্ট, যেখানে আমরা লাঞ্চ করব। নট অনলি লাঞ্চ, এখানে বিকালের কিছু যদি খাওয়া যায় ওইটাও খাওয়ার ট্রাই করব। সো এনভায়রনমেন্টটা জোস এপিক। আমার পিছনটা দেখতেছো জোস সাইড। তো আমার আরও এই পিছনে হচ্ছিল বিচ। সো বিচের পাশে হচ্ছিল এই জোস একটা সাইড। খাবার কোয়ালিটি নাকি অনেক ভালো। সো আমার সাথে মামুন যে আছে সে আমাকে বললো, সো ও অর্ডার করবে, কী কী করতেছে ওইটা দেখানোর ট্রাই করব। আমার এটা ফার্স্ট টাইম, সো ও আমাদেরকে গাইড করতেছে। আই গেস সো এটা ভালো হবে। সো লেটস গো, দেখা যাক কেমন হইতেছে। এখানে হচ্ছে এটা হচ্ছে শুটকি ভর্তা, তারপরে এটা হচ্ছে মরিচ ভর্তা, তারপরে এটা হচ্ছে বেগুন, এটা হচ্ছে আলু ভর্তা, এটা হচ্ছে টমেটো। টমাটার বাসার মধ্যে যেমন রান্না করে সেম ওরাও বাসার মধ্যে রান্না করে সেম এখানে বিক্রি করে। 1 2 3 4 5 ধরনের ভর্তা চলে আসছে। মামুন, হ্যাঁ বলো। লাঞ্চ এরকম টাইমে করছো একবারও? এটা ফার্স্ট টাইম? ফার্স্ট? হ্যাঁ হ্যাঁ, এগুলো হচ্ছে রুই মাছ। অথেন্টিক রুই মাছ, রাইট? হ্যাঁ, অল ওভার যদি রেট করা যায় তাহলে 8 আউট অফ 10 টোটাল। আর ডালটা স্পেশালি ভালো লাগছে আমার কাছে। আজকে আমরা খুব টায়ার্ড হয়ে গেছি, কালকে আবার বের হবো। সো দ্যাটস ইট ফর টুডে। কক্সবাজারের এপিসোড কেমন লাগতেছে এটা আপনারা কমেন্ট সেকশনে জানান। হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে কক্সবাজার এপিসোডের ডে 2 আর আমি আসছি হচ্ছে মিনি বান্দরবনে, যেখানে তো আমার সাথে আছেন ভাইয়ের নাম কি? মনির ভাইও। তো ভাইও আছে আমাদের সাথে। আজকে গাইডের অভাব নাই, এরা সবাই হচ্ছে এখানকার স্থানীয়। আজকে আমরা এই তো পাহাড় দেখবো,
সমুদ্র দেখবো, আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে পাহাড়ের উপর দিয়ে কীভাবে সমুদ্রটা দেখা যায়, এরকম একটা ইন্টারেস্টিং বিষয়। এক্স্যাক্টলি ভাইয়ের পিছনে দেখো বড় বড় পাহাড়, যদিও এটা মিনি বান্দরবন নামে পরিচিত স্থানটা, এলাকাটা। তো মানুষজনরা এখানে কিভাবে আসতে পারে? এখানে আসতে পারে কক্সবাজারে কলাতুলি আসলে গাড়ি নিয়ে রিজার্ভ নিয়ে চলে আসতে পারবে, টমটম নিয়ে চলে আসতে পারবে, বিভিন্ন তো ওয়ে আছে। হ্যাঁ, অবশ্যই মানুষজনের কোনো হ্যাসেল হবে না, এটা একটু কাইন্ড অফ ফেমাস আছে একদম। এখানে। একটা হচ্ছে এখানে হচ্ছে সেনাবাহিনীরা আছেন, আপনার আইনশৃঙ্খলা বাহিনীরা আছেন, অনেক নিরাপদ। আমাদের কক্সবাজার অনেক নিরাপদ আমি মনে করি। এখানে কিন্তু দুইটা ইউনিক জিনিস ভাইয়া বলছে। সো এখানে সেফ প্লেস, আর আরেকটা জিনিস হচ্ছে এখানে পাহাড়ের উপর থেকে যে সমুদ্রটা দেখবো সেটা হচ্ছে হলো এপিক লেভেলের একটা জিনিস। কি বলেন ভাই? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ভেরি মাচ এক্সাইটেড অ্যাবাউট দিস মিনি বান্দরবান। আমি কখনো আই নেভার হার্ড অ্যাবাউট মিনি বান্দরবান, মানে মিনি একটা বান্দরবান হবে, আই নেভার হার্ড ইট। তো আমরা গাইস পাহাড়ে উঠতেছি, পাহাড়ের মধ্যে অনেক জোস যেটা আছে জায়গা, সেটা আমরা যাব। সো এখন পাহাড়টা দেখাইতেছি যে আমরা কোন সাইডে আছি। আচ্ছা, এদিক থেকে মানুষজনরা কখনো পড়ে যায় না? না, এখানে দেখো সিঁড়ি করে দিছে। সিঁড়ি করে দিছে, আগে সিঁড়ি ছিল এগুলো? আগে ছিল না, বাট রিসেন্ট করা হয়েছে। গাইস লিটারেলি ক্রেজি ব্যাপার স্যাপার, এরকম যে ভিউ। সো এখান থেকে পাহাড়ের পর পাহাড়, পাহাড়ের পর পাহাড়, একটা পাহাড়ের পর একটা পাহাড়, চোখ যতদূর যাইতেছে ততদূর পাহাড় দেখা যাইতেছে। তো আমরা এখন কোথায় যাচ্ছি বলো? আমরা এখন হচ্ছে রেজুখালের দিকে যাব। ওটাকে বলে যে এদিকের ভাষায় মঙ্গাইয়ার টেক, বুঝছো? আমরা ওখানে গিয়ে এখন বসবো, একটু সমুদ্র ভিউ নিব, তারপর ফিল নিব। এই তো ওই সাইডে ইজি হবে আমাদের জন্য। এদিক থেকে যাইতে মনে করো 5 মিনিট মতো লাগবে। 5 মিনিটের মধ্যে চলে যাবো। আমরা এখন এদিক দিয়ে নামবো, সোজা আমাদের গাড়ি আছে নিচে। তো আমরা আজকে দুইটা জিনিস একসাথে দেখানোর ট্রাই করবো। সো আমার বেশিক্ষণ লাগবে না, হোপসো। সো এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বিচের ভিউটাও দেখানোর ট্রাই করবো। গাইস, রাইট নাও আমি আছি হচ্ছে কক্সবাজার, অ্যাজ ইউ গাইস অলরেডি নো। পাশে দেখো গাইস সি বিচ এখানে আছে। আর এখানে কালকে আমাদের কি হইলো যে আমরা আসতে পারলাম না। আসলে আমরা জ্যামের মধ্যে আটকে গেছি, ওখানে রাস্তার যেহেতু কাজ চলতেছে সেজন্য আমাদের এখানে আসতে একটু লেট হয়ে গেছে। মাগরিব যখন হয়ে গেছে তখন এগুলো সবকিছু অন্ধকার থাকে। তো আমরা কালকে বিচের ভিডিওটা নিতে পারি নাই, সি বিচের ভিডিওটা নিতে পারি নাই, জাস্ট আমরা এখন নিব। এক্স্যাক্টলি আমার সাথে অ্যাজ ইউ গাইস নো অল পুরো টিম আছে। সো কোনো সমস্যা হবে না, এন্টারটেনমেন্টের কোনো ইস্যুস নাই। সো আমি কালকে যেহেতু জ্যাম ছিল, সো আমরা ওই মিনি বান্দরবন থেকে ডিরেক্টলি আজকের দিনে সুইচ করলাম। অলরাইট গাইস, এখন যেহেতু সকাল আর কিচ্ছু খাওয়া দাওয়া করে নাই, সো সবাই অলমোস্ট ব্রেকফাস্ট করার রিজনেই আসছে এখানে। তাজা মাছ এগুলা? হ্যাঁ, একদম তাজা মাছ এখান থেকে নিয়ে ওখানে দিলে ওরা রান্না করে দিবে, দেন আমরা খাবো। এটা দেখাও, এটা হচ্ছে লবণ পানির তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ, এটা একটু বড় সাইজের, অনেক বড় সাইজের। দেখো, হ্যাঁ এখানে মাছ আছে। এটা চিংড়ি মাছ, এখানে চিংড়ি আছে, ব্ল্যাক টাইগার। খাওয়াটা এই ট্রিপের মধ্যে এসে আমার কাছে একটা হ্যাসেল মনে হইতেছে, কারণ 2 দিন 3 দিন হয়ে গেছে আমরা তেমন একটা ঘুরি নেই, এন্ড খাওয়ার পিছনে আমি তেমন একটা টাইম ওয়েস্ট করতে চাইতেছি না পার্সোনালি। দ্যাটস ওয়াই ভাত খেয়ে একবারে ব্রাঞ্চ করতে চাইতেছি, যাতে আমার ব্রেকফাস্ট এন্ড লাঞ্চ দুইটাই হয়ে যায়। তো আমাদের ব্রেকফাস্ট চলে আসছে। এখানে হচ্ছে পরোটা, স্পেশালি হচ্ছে পরোটাটা হচ্ছে ভেজিটেবল দিয়ে খাওয়াটা প্রেফার করবো, বিকজ অফ ভেজিটেবল এখানে অথেন্টিক, ইভেন নট অনলি অথেন্টিক, এটা হচ্ছে মাত্র করে দিচ্ছে গরম গরম সব কিছু। এখানে সব কিছু খেয়ে আমার কাছে যতটুকু ভালো লাগবে সেটার উপর আপনাদেরকে একটা অলাবোরেট করবো। এখানে হচ্ছে হলো আমাদের সেই পরোটাগুলো। সো এটা হচ্ছে ভেজিটেবলটা, আর এটা হচ্ছে ডাল। ডাল ইজ সুপার গুড। আই নো, এখানকার ডাল অনেক ভালো লাগতেছে। আমি যেটা 2টা না 3টা ডাল খাইছি রেস্টুরেন্ট থেকে বলো বা হচ্ছে হলো মামুনদের বাসা থেকে বলো, লিটারেলি ডাল সব থেকে ভালো হয়েছে। ডালটা জোস। ডাল আর সবজিটা মিক্স করলাম, এখন বিসমিল্লাহ করে খাওয়া যায়। এখানে মোস্ট প্রবাবলি আলু, তারপর হচ্ছে গাজর আছে, তারপর গাজর আছে, সেখানে মূলা আছে, তারপর হচ্ছে ঝিঙ্গা না কি বলে এটাকে, আই ডোন্ট নো। হ্যাঁ হ্যাঁ, তারপর হচ্ছে এটা কি? এটা পেঁয়াজের ওই কি বলে পাতা, যেটা বলে হ্যাঁ, পেঁয়াজ হ্যাঁ। পাতা, ডিফারেন্ট বরবটি, হ্যাঁ হ্যাঁ বরবটি, সব কিছু আছে। আমাদের ব্রেকফাস্ট শেষ, আর ব্রেকফাস্ট অল ওভার জোস ছিল, বিকজ অফ অথেন্টিক একটা জিনিস পাইছি। এই যে হচ্ছে বিচ এরিয়া, সো আমার পিছনটা হচ্ছে পুরোটা বিচ। গাইস, আমরা এখন লাল কাঁকড়া দেখবো। লাল কাঁকড়ার বিচ যেটাকে বলা হয়, লিটারেলি যে কাঁকড়া বের হচ্ছে আর ঢুকে যাচ্ছে। গর্ত দেখতেছো, কিন্তু দৌড় দিতে হবে আমাদেরকে। গাইস, কাঁকড়া খোঁজা হচ্ছে, লাল কাঁকড়া পাওয়া যাবে?
বেশ ভিডিও চলে গেছে ইয়েস আমরা পেয়ে গেছি দেখাও কাঁকড়া, লাল কাঁকড়া এখানে। ওপরে তোলো এটা আহো আমরা ফাইনালি এখন কাঁকড়া পেয়ে গেছি আমরা এগুলো দেখবো এখন চলো হ্যাঁ, এখানে কাঁকড়া আরো যাচ্ছে, এখানে নিচে দেখতে পাচ্ছি কিনা যায় না, তো দৌড় দিতে হবে আমাদেরকে, তো দৌড় দিয়ে যাই। এটা ঢুকে যাচ্ছে যাও 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 তোমরা ঢুকে যাচ্ছে সব ঢুকে যাচ্ছে এই যে কাঁকড়ার গর্ত সব এগুলো। সো চিকিমিকি হোয়াটসঅ্যাপ আউটফিট চেক। Hey, what's up, man? হ্যাঁ Welcome to Cox's Bazar, man. तुझे तो तुझे मैं क्या देखता हूँ जब चारों तरफ आज कितने ही सारे नजारे हैं। এখন আমরা চলে আসছি সমুদ্র সৈকতের মাঝে ও ইয়ে, এই সাইডটা লিটারালি সমুদ্র, আর সমুদ্রের পাশে যে এত সাউন্ড গর্জন হচ্ছে। যদি সিঙ্গেল না থাকতাম আমরা সমুদ্র ফিল্ডটা নিতে পারতাম। এটা ছিল আমাদের কক্সবাজারের হচ্ছে লাস্ট এপিসোড, যেখানে আমরা একটা সুন্দর একটা গানের কভার দিয়ে শেষ করার ট্রাই করলাম। এরকম কোনো এক্সপিরিয়েন্স অথবা এক্সপ্লোর ভিডিও যদি চান, সো অবশ্যই কমেন্ট সেকশনে জানাইতে হবে আপনাদেরকে। আর কি করতে হবে আমাদেরকে? লাইক, Like, share, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর কে কে এর পরে কোন ট্রিপটা চাচ্ছেন সেটা একটু কাইন্ডলি মেনশন করেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সি ইউ গাইস সুপার সুন, টিল দেন টেক কেয়ার, পিস আউট।